আজ আমাদের সাথে পডকাস্টে বিশেষ অতিথি হিসেবে আছেন মহামান্য শ্রদ্ধেয় ব্যাক বেঞ্চার মহাশয়। থ্যাংক ইউ। তো বলুন, ব্যাক বেঞ্চার কিভাবে হলেন আপনি? ব্যাক বেঞ্চার কি নিচ থেকে ব্যাক বেঞ্চার হয়? ব্যাক বেঞ্চারকে ব্যাক বেঞ্চার বানায় তার জ্ঞান শূন্য মেধা। ব্যাক বেঞ্চারকে ব্যাক বেঞ্চার বানায় তার মনোযোগের অভাব, অনটন। ব্যাক বেঞ্চারকে ব্যাক বেঞ্চার বানায় তার ভেতরের যন্ত্রণা। ব্যাক বেঞ্চারকে ব্যাক বেঞ্চার বানায় তার ভেতরের বেদনা। কিন্তু আমি শখের বসে ইচ্ছাকৃতভাবে আমি ব্যাক বেঞ্চার হয়েছি। আরে, এটা কি কথা আবার? ব্যাক বেঞ্চার হতে এতটা স্ট্রাগল করতে হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। প্লিজ একটু চেষ্টা করুন। ব্যাক বেঞ্চার হওয়ার জন্য নাম্বার 1 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো মনোযোগের অভাব। কিন্তু ততটা অভাব আমার ছিল না, আমার ছিল অমনোযোগের স্বভাব। আচ্ছা, ছোটবেলায় কিভাবে আপনার স্বপ্ন ছিল যে ব্যাক বেঞ্চার হবেন? যখন বুঝলাম সামনের বেঞ্চে বসলে পড়তে হবে, শিক্ষক চোখে চোখ রাঙাবেন, তখনই আমি সিদ্ধান্ত নিলাম পেছনের বেঞ্চেই আমার প্রধান হাতিয়ার, পেছনের বেঞ্চেই আমার স্বর্গের স্থান। শৈশবের এমন কোনো স্মৃতি কি আছে আপনার খুব মজাদার, যা আপনার মনে পড়ে? হ্যাঁ, তা তো ছিলই। আমার দুজন বন্ধু ছিল, সো তাদের প্রধান কাজই ছিল পিছনের বেঞ্চে বসে শুয়ে পড়ে ঘুমানো। তখনই আমার মধ্যে একটা জেদ চলে আসলো। তখনই আমি সিদ্ধান্ত নিলাম আমিও তাদের মতো একদিন ব্যাক বেঞ্চার হয়ে দেখেই ছাড়বো। তো এতে কি লাভ হতো? হ্যাঁ, তাতে অনেক লাভ হলো।